হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো স্যাং ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি একটা জিনিস বানালাম, চলো তোমাদেরকে সেটা দেখিয়ে দিই কিভাবে বানালাম আর কি বানালাম। তো এটা দেখে কি মনে হচ্ছে বলো? আর এটা দেখে কি মনে হচ্ছে যে গুড়ের যে ছানার যে সন্দেশগুলো হয় সেইগুলো, কিন্তু অ্যাকচুয়ালি এটা সেইটা জিনিসটা নয়। তো এটা কি জিনিস এটা জানার জন্যে পুরো ভিডিওটা দেখতে হবে। আর পুরো ভিডিওটা দেখো, আশা করছি সবার খুব কাজে লাগবে এটা কি জিনিস। আর এই জিনিসটা খুবই সবার প্রত্যেক দিনই লাগে, তো সেই জন্যে সবারই খুব কাজে লাগবে এই জিনিসটা। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এটার জন্য আমাকে ফার্স্ট অ্যালোভেরা তুলতে হবে। তো এই যে আমার বাড়িতেই অ্যালোভেরা গাছ আছে, তো এই জন্য অ্যালোভেরা কাটতে চলে এলাম। তো এখান থেকে আমি অ্যালোভেরা গাছ থেকে অ্যালোভেরার পাতাগুলো কেটে নেব। তো এই যে আমার গাছগুলো মানে বর্ষার সময় তো একটু ক্লিন করা হচ্ছে না, তার জন্য অন্যান্য গাছগুলো এর ওপর চলে এসছে। তো এই যে এখান থেকে আমি কিছুটা অ্যালোভেরা কেটে নেব। তো এই যে 4টে টুকরো মতো কেটে নিলেই হয়ে যাবে। তো এইগুলো আমি কেটে নিই, তোমরা ভিডিওটা দেখো, আশা করছি সবারই খুব কাজে লাগবে। তো আমার এই যে অ্যালোভেরাগুলো কাটা হয়ে গেছে। তো এইগুলোকে এবার ভালো করে ধুয়ে ক্লিন করে নিতে হবে, নিয়ে আর আমি কিছুক্ষণ রেখে দেব। তো এই যে ভালো করে ধুয়ে নিতে হবে। তো এই যে একটা একটা করে নিয়ে ভালো করে ক্লিন করে ধুয়ে ধুয়ে নিতে হবে, কারণ এর মধ্যে অনেক সময় মাটি টাটি থাকতে পারে। তো সেই জন্য আমি ভালো করে ধুয়ে নিচ্ছি অ্যালোভেরাগুলো। এবার ধুয়ে নিয়ে আর আমি কিছুক্ষণ রেখে দেবো এগুলোকে, কারণ এগুলো থেকে একটা হলুদ টাইপের একটা জেল মতো বেরোবে, যেটা স্কিনের পক্ষে ভালো না। তো সেই জন্যে আমি এটাকে কিছুক্ষণ এইভাবে রেখে দেব, যাতে ওই জিনিসটা বেরিয়ে যায়, তারপর আমি এগুলোকে ইউজ করতে পারি। তো এই যে আমার অ্যালোভেরাগুলোকে ধুয়ে রেখে দেওয়া হয়ে গেছে, আমি চলে এসেছি এখানে। তো এই যে চালগুলো ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, আর এখানে আমি অ্যালোভেরাগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। এইভাবে করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে ফার্স্ট। তো এই যে নিচে পোর্শনটা কিছুটা বাদ দিয়ে নিয়ে আর এইভাবে করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। নিয়ে দুটো সাইডের এই যে অংশটা বাদ দিয়ে দিতে হবে এইভাবে দিয়ে, আর এইভাবে করে জেলটাকে বার করে নিতে হবে। তো এইভাবে করে কেটে নিতে হবে, নিয়ে আর এইরকমভাবে জেলগুলোকে বের করে নিতে হবে। তো আমি এইভাবে করে বার করে নিয়েছি। তো তোমরা যদি কোনো ভালো অন্যরকমভাবে পারো তো তোমরা সেইভাবে নিতে পারো। আমি এরকমভাবে বার করে নিয়েছি জেলগুলোকে। তো আমি এই সব অ্যালোভেরার জেলগুলোকে বের করে নিই, তারপর এগুলোকে পেস্ট করতে হবে। তো যেহেতু আমি 4টে অ্যালোভেরা নিয়েছি, তো সেহেতু অনেকটাই জেল হয়েছিল। যেহেতু অ্যালোভেরাটা স্কিনের জন্য খুবই ভালো, তাই জন্য আমি একটু অ্যালোভেরাটা বেশি করেই নিয়েছিলাম, কারণ স্কিনে অ্যালোভেরাটা আমি পিওর যে অ্যালোভেরার জেল সেটাই দিচ্ছি। তো সেই জন্যে এটা আমি একটু বেশি করেই নিয়েছিলাম। অ্যালোভেরাটা অ্যাকচুয়ালি সব স্কিনের জন্যেই যতটা সম্ভব খুবই উপকার। তো তোমাদের যদি কারোর অ্যালোভেরাটা স্যুট না করে, তো সেই ক্ষেত্রে তোমরা এটা স্কিপ করে যেতে পারো। আমি যে যে জিনিসগুলো ইউজ করছি এটা বানানোর জন্যে, যদি এর মধ্যে কোনো জিনিসটা তোমাদের কারোর স্যুট না করে, তো সেই জিনিসটা স্কিপ করে যেতে পারো, বাদবাকি সব জিনিস দিও। তো এই যে আমি এখানে হলুদ নিয়েছি, কাঁচা হলুদ যেটা হয়। আমি অনেক দিন আগে এগুলো মাটি থেকে তুলে রেখেছিলাম, তো শুকনো হয়ে গেছে, শুকনো হয়ে গাছও বেরিয়ে গেছে। তো সেই জন্য আমি ওই গাছের পোর্শনগুলো কেটে বাদ দিয়ে আর এরকমভাবে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি।
কারণ খোসা ছাড়িয়ে ক্লিন করে নিলে জিনিসটা পেস্টটা ভালো হবে আর হলুদের যে গুণগুলো ভালো আসবে। কারণ খোসাগুলো এমনিতেও অনেক দিন হয়ে গেছে, শুকনো হয়ে গেছিলো, কাঁচা অবস্থা থাকলে তবু নেওয়া যেত। তো আমি ওই জন্যে ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো এই যে এবার চালটা নিলাম, চালটা গুঁড়ো করে নিয়েছি, যে চালটা জল ঝরানো ছিল। তো এবার হলুদটা নিয়েছি, হলুদটা পেস্ট করা হয়ে গেছে। এবারে অ্যালোভেরার জেলটাকেও পেস্ট করে নিলাম। তো এবার সবগুলো পেস্ট নেওয়া হয়ে গেছে। এবার যে মেন জিনিস যেটা আমি এর যে উপকরণের যে মেন জিনিস যেটা হচ্ছে সোপ বেস। তো আমি দু রকম নিয়েছি, একটা আছে গোড মিল্ক সোপ বেস আর একটা আছে গ্লিসারিন সোপ বেস। তো এই যে গ্লিসারিন সোপ বেসটা একটু বেশি নিয়েছি আর গোড মিল্ক সোপটা একটু কমই নিয়েছি। তো দুটোকেই আমি ভালো করে টুকরো টুকরো করে কেটে নেব, কারণ টুকরো টুকরো করে কেটে নিলে এই জিনিসটা গলাতে সুবিধা হবে। তো সেই জন্য আমি দুটোই সোপ বেসকে আমি ভালো করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো এই জিনিসগুলো তোমরা যদি কোনো দোকানে কিনতে চাও, তো কোনো দোকানে যদি পেয়ে যাও তো খুব ভালো, আর যদি না পাও তো তাহলে অনলাইনে ফ্লিপকার্ট থেকে আমি নিয়েছি। তো তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন সব জায়গাতেই পেয়ে যাবে, তো তোমরা ওখান থেকে কিনে নিতে পারবে। তো এই যে আমি এইভাবে করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো এবার এই যে প্রথমে গোড মিল্ক সোপ যেটা নিয়েছিলাম সেটা আগে নিয়েছি, এটা অল্প ছিল তো কম করে নিয়েছি আমি। তো এর মধ্যে আমি দিচ্ছি মুলতানি মাটি। তো মুলতানি মাটিটা আমি 4 চামচের 1 চামচ মতো দিচ্ছি, যেহেতু এটা কম ছিল। তো আমি এই ছোটো চামচ দিয়ে তুলছি বলে ওই যে অনেক অনেক কবার তুলেছি, তো 1 চামচ মতো দিলেই হয়ে যাবে। আর একটু দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি একটু অ্যালোভেরা জেল। আমি ওটা একটু ছাঁকা দিয়ে ছেঁকে নিয়েছি, আর একটু হলুদের যে জুসটা ওটাও আমি ছাঁকা দিয়ে একটু ছেঁকে দিলাম। তো এই সবগুলোকে ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। তো এবার আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো এইগুলো কিছুক্ষণ এবার গরম করাও হয়ে গেছে। তো এবার আমি এই যে আমার সোপের মোল যেটা ওটা একটাই ছিল, তো এর মধ্যে আমি এই যে তিনটে মোলের মধ্যে আমি এই যে দিয়ে দিলাম। তো এটা থেকে 3টে সাবান হবে, তো সেই জন্য এটা 3টের মধ্যে দিয়েছি। এটা যেহেতু অল্প নিয়েছিলাম। আর এটা যাদের অয়েলি স্কিন তাদের জন্য তো খুবই উপকারী, আর যাদের ড্রাই স্কিন তারা এর মধ্যে একটু গ্লিসারিন অ্যাড করে নিতে পারো। এবার নিয়ে নিচ্ছি গ্লিসারিন যে সোপ বেসটা ছিল আমি সেটা নিয়ে নিচ্ছি। তো এই যে দুটো টুকরো আমার জলে পড়ে গেছে, তো এটাকে আমি উঠিয়ে নিলাম। তো এইগুলোকে এবার গলিয়ে নিতে হবে, ফার্স্ট আমি এইভাবে গলিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে মুলতানি মাটি দিয়ে নিচ্ছি, 4 চামচের 2 চামচ মতো দিয়ে নিলাম। আর এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি 3-4 চামচ মতো। যেহেতু এটা অনেকটা বেশি নিয়েছিলাম তো সেই জন্য এই যে 3-4 চামচ মতো নিয়েছি, অল্প অল্প করে নিয়েছি বলে অনেক কবার তুলেছি। তো এর মধ্যেই যে অ্যালোভেরা জেলটা যেটা ওটা ছেঁকে দিচ্ছিলাম ফার্স্ট। তো জেলটা ভালো বেরোচ্ছিল না বলে আমি আবার সব সমেতে দিয়ে দিয়েছি। তো এইগুলোকে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তো অনেকটা যেহেতু ওর মধ্যে ভালো মেশানো যাচ্ছিল না, তাই জন্য আমি নামিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তো এই যে এর মধ্যে একটুখানি অ্যালোভেরার যে জেলটা ওটা পড়ছিল না, পুরোটা ওই জন্য দিয়ে দিয়েছি। আর এখানে এই যে হলুদের পেস্টটা ছিল ওটা থেকে একটু জুস বের করে দিয়ে দিলাম।
তো এই সবগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি 2টো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে নিচ্ছি। আর যদি কারো খুব ড্রাই স্কিন হয় তো তোমরা এর মধ্যে চাইলে আরেকটু গ্লিসারিনও অ্যাড করে নিতে পারো। আর যাদের খুব অয়েলি স্কিন তাদের জন্য আর গ্লিসারিন মেশানো লাগবে না, এটা ডাইরেক্ট নিলেই, আমি যেভাবে নিয়েছি এইভাবে নিলেই হয়ে যাবে। তো এইগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, নিয়ে আর জলটা ভালো করে গরম হলে আর একটু ফুটিয়ে নিতে হবে। তো আমি এই যেভাবে নিচ্ছি এইরকমভাবে ডবল বাটিতেও নিতে পারো বা সিঙ্গেলভাবেও ফুটিয়ে নিলে হয়ে যাবে। আমি এরকমভাবে ডবল বাটিতে করে নিয়ে গলিয়ে নিচ্ছি। তো এবার এইগুলো হয়ে গেলে আমার নামিয়ে নিয়েছি। নামানোর পর আমি এইভাবে করে, যেহেতু মোল একটা ছিল আর তার 4টে জায়গা ছিল, তো সেই জন্য আমি এরকম প্লাস্টিকের বাটি নিয়েছি। তো বাটিতে এরকমভাবে মেপে মেপে সব বাটিগুলোতে সমানভাবেই দিয়ে দিচ্ছি। আমি এরকমভাবে ছোট ছোট বাটি নিয়েছি, বাটি নয় অ্যাকচুয়ালি এগুলো কৌটো ছোট ছোট। তো আমি তার মধ্যে এগুলো এরকমভাবে দিয়ে নিচ্ছি। তো এইভাবে করে আমার অনেকগুলোই হয়ে গেছিলো। আগেরটা 3টে মতো হয়েছিল আর পরেরটা 8টা মতো হয়েছে। তো এই সাবানগুলো ইউজ করলে স্কিনের পক্ষে খুবই ভালো, যেহেতু এগুলো সাবান, এর মধ্যে কোনো কেমিক্যাল ইউজ করিনি, কোনো বাজে জিনিস নেই এর মধ্যে। তো সেহেতু তোমরা সবাই ইউজ করতে পারবে। আর যাদের তো বিশেষ করে অয়েলি স্কিন তাদের পক্ষে খুবই ভালো, আর যাদের ড্রাই স্কিন তাদের জন্যেও ভালো। তারা এর মধ্যে একটু সামান্য গ্লিসারিন অ্যাড করে নিলে আরও ভালো হবে। আর যাদের ট্যান পড়ে গেছে তো এই সাবানটা কিছুদিন ইউজ করলে বুঝতে পারবে কতটা ট্যান রিমুভ হয়ে যায়। তো আশা করছি সবারই খুব উপকারে আসবে। আর খুব ভালো ভালো এর মধ্যে যে জিনিসগুলো দেওয়া আছে, সবাই জিনিসগুলো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো সবগুলো ভালো উপকারী জিনিস স্কিনের পক্ষে। তো সেহেতু সবাই একবার এই জিনিসটা বানিয়ে আর ইউজ করে দেখতে পারো। আশা করছি সবার স্কিনের পক্ষে খুবই ভালো উপকার পাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো, আর যাতে আমি অন্য নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। আর আমার ভিডিওগুলো পুরোটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। তো আবার পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো সবাই ভালো থেকো, টাটা, বাই বাই, আবার পরে দেখা হবে।